রাজবাড়ী সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের তৃতীয় দফা অভিযানে খাবারে অনিয়ম, ওষুধের ঘাটতি, রোগীদের চিকিৎসায় অবহেলা এবং হাসপাতালের নোংরা পরিবেশ সহ বিভিন্ন অনিয়মের সত্যতা মিলেছে। বুধবার সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক জানান, রোগী ও স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযানের আয়োজন করা হয়। অভিযানকালে হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, সার্জারি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখা যায়। একই সঙ্গে রোগীদের খাবারের মান, চিকিৎসা সেবা এবং রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়। টিম ছদ্মবেশে পর্যবেক্ষণ করি। এক্ষেত্রে আমরা দেখতে পারি যে রোগীদের জন্য দৈনন্দিন যে খাবার আছে সেই খাবারের তালিকা অনুসারে, ডায়েট মেনু অনুসারে খাবার সরবরাহ করা হয় না। এখানে শুধুমাত্র সপ্তাহে 7 দিনের পাঙাশ মাছ এবং মুরগি এই খাবার দেওয়া হয়, যেখানে খাবার মেনুতে দেখানো আছে সপ্তাহে 1 দিন খাসির মাংস, কাতল মাছ, রুই মাছ, পাঙাশ মাছ এগুলো দেওয়ার কথা, কিন্তু এখানে শুধুমাত্র পাঙাশ মাছ এবং মুরগি দেওয়া হয়, কাটমেন মুরগি দেওয়া হয়। তিনি আরও বলেন, রোগীদের তুলনায় চিকিৎসকের সংকট স্পষ্টভাবে দৃশ্যমান। ওয়াশরুমগুলো নোংরা ও অপরিচ্ছন্ন। ভর্তি রোগীদের নিয়মিত খাবার সরবরাহ করা হচ্ছে না বলেও অভিযোগ মেলে। কিছু অভিযোগ করছেন হাসপাতাল ক্যাম্পাস অপরিষ্কার, অপরিচ্ছন্ন দেখতে পাওয়া যায়। আমরা স্টক রেজিস্টারে এবং স্টকে আমরা অভিযান পরিচালনা করি। সেখানে কিছু সিপ্রক্স নামের একটা ঔষধ, যেখানে 500 পিস আমরা ঘাটতি পেয়েছি, এবং অন্যান্য যে ওষুধ আমরা দৈব চয়ন ভিত্তিতে পরীক্ষা করি সেগুলো সঠিক পাওয়া গেছে। এছাড়া গাইন ওয়ার্ডে মন্টেলুকাস ঔষধ 266 পিস ঘাটতি পাওয়া গেছে। দুদকের টিম হাসপাতালের তত্ত্বাবধায়ককে জরুরি বিভাগে 24 ঘন্টা চিকিৎসক উপস্থিত রাখা, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাবারের মান উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের কাছে জমা দেওয়া হবে বলে জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক কামরুল হাসান ও সহকারী পরিদর্শক মোহাম্মদ শামীম। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।